এইচএসসি 2024 প্রশ্নপত্র এবং উত্তরপত্র পুড়ে যাওয়ায় নির্দিষ্ট সময়ে হচ্ছে না এইচএসসি পরীক্ষা। তাহলে অটোপাস নাকি পরীক্ষা হবে? তো এই প্রশ্নগুলোর উত্তর এবং সেই সাথে অটোপাস হলে পরীক্ষার রেজাল্ট কিভাবে তৈরি করা হবে এবং রেজাল্ট সর্বোচ্চ কীরকম হতে পারে সবগুলো আলোচনা করা হবে এই ভিডিওতে। তো সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে থাকো। তো এখন প্রশ্ন হচ্ছে, যদি অটোপাস দেয় তাহলে কিন্তু এবার এ প্লাসের সংখ্যা একেবারেই আগে থেকে তুলনামূলক অনেক বেড়ে যাবে, কারণ অনেকগুলো কারণ রয়েছে। তো এর প্রথম কারণ হচ্ছে এসএসসি রেজাল্ট। তোমাদের অধিকাংশরই গ্রুপ ভিত্তিক বিষয়গুলোতে এ প্লাস ছিল, এছাড়াও অপশনাল বিষয়গুলো তো আছেই। তো এগুলোতে যেহেতু এ প্লাস ছিল, সেহেতু যে পরীক্ষাগুলো হয়েছে এগুলোতেও কেউ এ গ্রেড পেলেও এ প্লাস আসবে যদি তার অপশনাল বিষয়ে এ প্লাস আসে। কোনো কোনো জায়গায় প্রশ্নপত্র এবং উত্তরপত্র পড়ে যাওয়ার কারণে যদি সম্পূর্ণভাবে এসএসসি অনুযায়ী রেজাল্ট দেয় তবুও এ প্লাসের সংখ্যা বাড়বে, কারণ এইচএসসিতে সমাজ ইসলাম শিক্ষা বই নাই। যাদের জেএসসির কারণে এসএসসিতে রেজাল্ট খারাপ আসছে তাদেরও এ প্লাস পাওয়ার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যাবে। তো এই মুহূর্তে আমি মনে করি অটো পাস দেওয়াই ভালো হবে, কারণ অনেকগুলো কারণ রয়েছে। প্রথমত, দেশের এই পরিস্থিতিতে অনেকেই লেখাপড়া থেকে ভেঙে পড়েছে। যতবার রুটিন পরিবর্তন হয়েছে স্বাভাবিকভাবেই ভেঙে পড়ারই কথা। আমার জানা মতে কোনো ব্যাচই এরকম পরিস্থিতির শিকার হয়নি। আসলে তাদেরও দোষ নেই, এরকম একটা দেশের পরিস্থিতি হবে কেউ এটা আশা করেনি। তাই আমার মনে হয় অটোপাস দেওয়াই শ্রেয় হবে, কারণ বারবার রুটিন পরিবর্তন, বারবার স্টুডেন্টদের মনোযোগ নষ্ট, এরকম করে তো আর চলে না। আমি মনে করি এখন অটোপাস দেওয়াই উচিত। আর যারা ভাবছো তাহলে মেধার মূল্যায়ন হলো কীভাবে, তাদের উদ্দেশ্যে বলি, তোমাদেরকে অ্যাডমিশনে কিন্তু ভালো করতে হবে। যদি তোমরা অ্যাডমিশনে ভালো করতে পারো তাহলে এমনিতেই তখন কিন্তু মেধার মূল্যায়ন হবে, কারণ সবাই তো আর অ্যাডমিশনে চান্স পাবে না, ভালো জায়গায় তো সবাই যাবে না, তখন তো অবশ্যই মেধার মূল্যায়ন থাকবে, তাই না? তখন যদি মনে করো এইচএসসি সবাই এ প্লাস পাইলো, বা সবাই তো এ প্লাস পাবে না, যদিও মনে করো পাইলো, অ্যাডমিশনে তো সবাই আর চান্স পাবে না। এটাই হচ্ছে আসল বিষয়। তো যারা এখন এ প্লাস মানে অটোপাস চাইতেছে না, তোমরা পড়ালেখাটা চালিয়ে যাও, অটোপাস যদিও দেয় নিয়ে ফেলো, পরবর্তীতে অ্যাডমিশনের জন্য একটা ভালো প্রিপারেশন নাও, এটাই হবে ভালো। তো এতগুলো পরিস্থিতি এবং অবস্থার কারণে তোমাদের এখন কি করা উচিত? তো এখনও তোমাদের লেখাপড়া চালিয়ে যাওয়া উচিত আমি মনে করি, কারণ উপর থেকে যেটা নির্দেশ আসবে সেটাই হবে ফাইনাল। এই মুহূর্তে যদি তোমরা এখন প্রিপারেশন না নাও তাহলে কিন্তু তোমার অ্যাডমিশন অনেক খারাপ হবে। তো যারা অটোপাসের পক্ষে, তোমরা প্রতিবাদ করতে পারো যে একটা নির্দিষ্ট সিদ্ধান্ত নেন। নির্দিষ্ট সিদ্ধান্ত নিলে হবে কি, স্টুডেন্টরা অবশ্যই সাহস পাবে এবং নির্দিষ্ট ডেটের মধ্যে যদি পরীক্ষা হয় তাহলে কিন্তু অনেক ভালো হবে। আর এর মাধ্যমেই তোমাদের যদি এসএসসি এক্সামটা দ্রুত তাড়াতাড়ি নিয়ে নেয় তখন কিন্তু স্টুডেন্টরা স্বস্তি পাবে, যার ফলে তখন আর তাদের মানসিকতাটা নষ্ট হবে না। পড়ালেখার যে একটা, অনেক সময় পড়ালেখা করার ইচ্ছা করতেছে, অনেক সময় করতেছে না, এটা কেটে যাবে। তারপরে তারা অ্যাডমিশনের জন্য একটা ভালো প্রিপারেশন নিতে পারবে। আর যদি পরীক্ষা না হয় একেবারেই বলে দেওয়া যাক যে পরীক্ষা হবে না, অটোপাস হবে, এখন অ্যাডমিশনের প্রস্তুতি নেওয়া উচিত। তো এটা বললেই হয়। প্রশ্নপত্র এবং উত্তরপত্র যেহেতু পুড়ে গেছে, বোর্ড থেকে তাই সরাসরি নির্দেশ দেবে না যে আবার নতুন করে পরীক্ষা হোক। নতুন করে পরীক্ষা নিলে সময় কিন্তু থাকতেছে না তোমাদের হাতে, কারণ বছরের প্রায় ম্যাক্সিমাম টাইমে চলে গেছে। পরীক্ষা যে জায়গায় হওয়ার কথা ছিল এপ্রিল মাসে, সেই জায়গায় তোমাদের জুন মাসে নিয়ে গেছে, ঠিক আছে, কিন্তু জুন মাসে যদি শুরু হয়েছে তার পরবর্তী 2 মাসের মধ্যে কিন্তু পরীক্ষা শেষ হইতো, 3 মাসের মধ্যে রেজাল্ট দিয়ে দিত। কিন্তু দেখা যাচ্ছে যে এখন আন্দোলনের কারণে অনেক পিছাই গেছে। এখন কিন্তু এই পিছাই যাওয়ার ফলে কিন্তু আগের মতো পরিস্থিতি আসতেছে, যেমন 22 সাল 22 সাল 21 সালে যেরকমভাবে অ্যাডমিশন ভর্তি হয়েছিল বা 23 সালে যেরকম ভর্তি হয়েছিল সেরকম কিন্তু হচ্ছে, যে জানুয়ারি মাস বা ফেব্রুয়ারি মাস অ্যাডমিশনের ভর্তি চলে যাচ্ছে। এই কারণে এই মুহূর্তে অটোপাস দেওয়াই শ্রেয় হবে। কিন্তু যদি পরীক্ষা নিতেই চায় তাহলে পরীক্ষা নিলে অবশ্যই সেটা একটা দ্রুত পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করতে হবে, যেন সর্বোচ্চ 20 দিনের মধ্যে বাকি পরীক্ষাগুলো শেষ হয়ে যায়। পরীক্ষা নিতে কিন্তু সর্বোচ্চ 1 দিন বা 2 দিন বন্ধ দিলেই হয়, এত বন্ধ দিলে তো সময় লাগবে, এটা স্বাভাবিক। আবার খাতা দেখার একটা ঝামেলা আছে, খাতা দেখতে আবার অনেক টাইম চলে যাবে। তাই তোমরা আন্দোলন করতে পারো যে আমরা অটোপাস চাই, নাহলে একটা নির্দিষ্ট সিদ্ধান্ত চাই, যাতে আমাদের কোনো ক্ষতি না হয় সেই ব্যবস্থা করেন দ্রুত। তো এইভাবেই তোমরা প্রতিবাদ করতে পারো। আশা করি এভাবে প্রতিবাদ করলে একটা চূড়ান্ত সিদ্ধান্ত আসবে। তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।